বাদ দে, বাদ দে, বাদ খাম, বাদ দে, বাদ দে। আরে এমন করতেছেন কেন? দাঁড়ান দাঁড়ান, দিচ্ছি, পাগলামি করেন না, দাঁড়ান, যান ওখানে বসেন। বাদ দে, আমার পেটে ক্ষুধা, বাদ দে, আমার পেটে ক্ষুধা, বাদ দে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, এমন করেন না। এই হেরে 1 প্লেট ভুনা খিচুড়ি দাও তো চালু করে। আরে দান দান, এই লড় দিক যে খান। ভাত খাম আজকে, পেট ভরিয়া পাইছি, ভাত খাম। অনেকদিন যাবত ভালো মন্দ খাই না, আজকে পাইছি, আজকে খাম, পেট ভরে আজকে খিচুড়ি গুলো খাম। এই আস্তে খান আস্তে খান, গলায় বাঁচবো। হায় রে, এ কোন পাগল আমার দোকানে আইলো। পেটে ক্ষুধা, আজকে খাম। আরে খানা পাইয়া কেমনে খানাগুলা খাইতেছে। যাই হোক, পাগলটা খুশি মনে খাইতেছে, অনেকদিন ধরে মনে হয় ভালো মন্দ কিছু খায় না। আরে এটা আবার কোন পাগল দোকানে ঢুকছে? পেটটা ভরিয়া খাইছি, পেট ভরছে, আল্লাহ তোরা বরকত দিব, বরকত। আচ্ছা আমি আবার আমু। ঠিক আছে, যাও, পাগলামি করো না। হায় রে পাগল। খিচুড়িটা অনেক মজা হয়েছে। যাই হোক, পাগলটা খেয়ে গেছে তো এতে আমি খুশি, কোনো সমস্যা নাই। ভাই বিল কত হয়েছে? ও বিল, আপনি যেন কি খেয়েছিলেন? ভাই আমি ভুনা খিচুড়ি খাইছি ভাই। ও ভুনা খিচুড়ি, ভাই 40 টাকা। আচ্ছা দিচ্ছি। আচ্ছা ভাই একটা কথা জায়গায় কিছু মনে করেন না? না না ভাই, সমস্যা নাই, বলেন কি খিচুড়ির ব্যাপারে কিছু বলবেন? আরে ভাই খিচুড়ি ব্যাপার না, খিচুড়ি অনেক মজা হয়েছে। একটা বিষয় দেখলাম, একটা পাগল আসলো, তাহলে আপনি খাওয়াইলেন, তার কাছে টাকা নিলেন না, এই বিষয়টাই আর কি জানার জন্য আর কি। ও এই বিষয়, আচ্ছা বলেন আপনি এই বিষয়ে কি জানতে চান? আরে ভাই এত ছোট একটা হোটেল আপনার, এবার যদি ফ্রি খাওয়ান আপনার লস হইব না? আরে ভাই, আপনাকে কে বলেছে যে আমার লস হবে? মানে কি বলেন ভাই, মানে বুঝলেন না? আমাদের ইসলাম ধর্মে নিয়ম আছে, যে কোনো অসহায় মানুষকে খাওয়ালে আল্লাহ খুশি হয় এবং ব্যবসায় বরকত হয়। আরে ভাই তা তো বুঝলাম, কিন্তু আপনার যে হোটেল তাতে বরকত কোথায়? এভাবে ফাও খাওয়াইলে আপনি 2 দিনের পথের ফকির হয়ে যাবেন। না ভাই, এটা আপনার ভুল ধারণা। আপনি জানেন এই হোটেল দেওয়ার আগে আমি কি কাজ করছিলাম? কি কাজ করতেন? আর হয়তো বড় কোনো হোটেল আছিল, ওইভাবে ফাও খাওয়াইতে খাওয়াইতে এখন পথের ফকির হইয়া ছোট হোটেল দিছেন। আরে না ভাই, আমার সাধারণ একটা চায়ের দোকান ছিল, আর এই হোটেলটা দিতে পারছি তো একমাত্র আল্লাহ তাআলার বরকতে। আর আমার দোকানে আমি প্রতিদিন অসহায় মানুষকে খাওয়াইছি যতটুকু পারছি, আর সেই কারণে হয়তো আল্লাহ তাআলার বরকতে আজকে আমি এত বড় একটা হোটেল দিতে পারছি। এই জন্য আমার হোটেলে পাগল হোক বা অসহায় মানুষ হোক, আসলে আমি খাওয়াই দিই, এতে আল্লাহ খুশি হয় আর আমার ব্যবসাও বরকত হয়। ভাই আমার কথা কিছু মনে করবেন না, আপনার সাথে কথা বললা মনে হলো আপনি মানুষটা অনেক ভালো। আপনি যদি কিছু মনে না করেন তাহলে ভাই এই টাকাগুলো আপনি রাখেন, এই নেন, এখানে 1 লাখ টাকা আছে। আরে এতগুলো টাকা কেন আপনি আমাকে দিচ্ছেন? আপনার বিল তো আসছে মাত্র 40 টাকা। আমি এত টাকা দিয়ে কি করব? ভাই আপনি কি শুধু একাই আল্লাহর রহমতের আশা করেন? আমরা কি আশা করতে পারি না? আজকে থেকে প্রতিদিন আপনি 5 জন খাওয়াইতেন, এখন থেকে আপনি 10 জন করে খাওয়াইবেন। আমি আপনার এই ভালো কাজের সাথে শরীক হইলাম। আমি চাই আল্লাহ তাআলা যেন আমার মনের আশা পূরণ করে। ঠিক আছে ভাই, আমি মন থেকে অনেক খুশি হলাম, আর এই টাকাগুলো আমি রেখে দেব। এখান থেকে প্রতিদিন যখন কোনো অসহায় বা পাগল আসবে তাদেরকে আমি খাওয়াই দেব, এতে আল্লাহ তাআলা আপনারও রুজিতে বরকত দান করবে। আর আমি আশা রাখি আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের আশা পূরণ করবে, কারণ আমরা তো ভাই ভালো কাজ করতেছি, নিরাশ হওয়ার কিচ্ছু নাই। ভাই প্রতি মাসে 1 লাখ করে টাকা আপনাকে দিয়ে যাবো। ভালো থাকেন ভাইয়া, যাই। আসলে লোকটার মন মানসিকতা অনেক ভালো, তা না হলে আমাকে এতগুলো টাকা দিয়ে যায় অসহায় মানুষদের খাওয়ানোর জন্য। যাই হোক, এই টাকাগুলো দিয়ে রান্না বান্না করবো, আর অসহায় মানুষ আসলে তাদেরকে খাওয়াই দেবো। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। সুন্দরী তো হইতেছে ছবিটি। এক্সকিউজ মি আঙ্কেল, এটা কি কোনো সেলিব্রিটির অটো যে আপনি সেলফি তুলতেছেন? না মা, এরা আমারই অটো। তো এখানে সেলফি তোলার কি হলো? আসলে মা, এই অটোটা আমি আজকে কিনছি, এই জন্য সেলফি উঠাইতেছি, ফেসবুকে আপলোড দেব, আর যাতে সবাই দেখে। আরে চাচা, এটা কি বিএমডব্লিউ যে সেলফি তুললা পোস্ট করলেই সবাই দেখবে? কি কইলাম মা? কি ডাবলু টুটু? আরে চাচা, ওটা বিএমডব্লিউ, বড় লোকদের গাড়ি। গরিবরা কখনো ওটা চালাতে পারবে না, ওটা শুধু বড় লোকরাই চালায়। আরে মা, হতে পারে ওটা বড় লোকের স্বপ্ন, কিন্তু এরা আমার অটো, এরা আমার ঝুমকা। কি?
এটার নাম আপনি ঝুমকা রাখছেন? মা, এটা নিয়ে আমাদের সংসারের খাবার জোটে, আর মাঝে মধ্যে এটা নিয়ে আমার পরিবার নিয়ে ঘুরতে যাই। আরে আঙ্কেল, আমি তো প্রথমেই ভাবছিলাম আপনি যে পাগল। তা না হলে অটোর নাম কেউ ঝুমকা রাখে? আহারে আঙ্কেল, এই অটো নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাইবেন। আহারে, এখন বুঝতে পারছি বাংলাদেশকে কেন গরিব রাষ্ট্র বলে, শুধুমাত্র আপনাদের মতো অটোওয়ালাদের জন্য। আরে চাচা, আপনারে শুধু অটো নিয়েই স্বপ্ন দেখতে হবে, কারণ আপনি তো এর চাইতে বড় কোনো স্বপ্ন দেখতে পারবেন না। এক্সকিউজ মি ম্যাম, আপনি কোনো মন্ত্রী মিনিস্টার নাকি? এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমাদের মাঝে আপনি থার্ড পারসন কেন কথা বলতেছেন? এই যে ম্যাডাম, চুপ থাকেন। উনি ফার্স্ট টাইম অটো কিনছে, তাই ছবি তুলে উনি সবার কাছে শেয়ার করতেছে, নিজের অনুভূতিটা মানুষের কাছে প্রকাশ করতেছে। এতে আপনার সমস্যা কি? আর আপনি সাধারণ গরিব মানুষকে বিএমডাব্লিউর কথা বলতেছেন। এই ছেলে, তোর সমস্যা কি? ওনাকে আমি কি বলতাছি না বলতাছি তুই জানে কি করবি? ছোট লোক জানি কোথাকার। তুই কি ওর আত্মীয় লাগোস নাকি? ও, বুঝতে পারছি, ওই কি তোর বাপ লাগে? আরে ম্যাডাম, আমি ওনার ছেলে না, তবে ওনার ছেলে হলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম। আর ওনাদের সন্তান হতে গেলে ভাগ্য লাগে, ওনাদের বড় বড় স্বপ্ন দেখতে হয় না, ছোটখাটো স্বপ্নই ওনাদের কাছে অনেক কিছু। আরে বাবা থাক, ও তো একটা বাচ্চা মানুষ, সবাই তো সবকিছু বোঝে না। আর সত্য কথা বলতে কি বাবা, সবার বুদ্ধি তো আর এক না। এই ছোট লোকের বাচ্চা, চুপ কর। সামান্য একটা অটোওয়ালা হয়ে আমার কথায় তুই কমেন্ট করস? তোর তো যোগ্যতাই নেই আমার কথায় কমেন্ট করা। তার মধ্যে কি কারণে যে আমি তোর মতো ফকিন্নের কাছে আসছি আমি কথা বলার জন্য, আমি নিজেও জানি না। এই যে ম্যাডাম, চুপ থাকেন। হতে পারে আপনি অনেক বড় লোক, কিন্তু আপনার কথাবার্তা আর আচরণ দেখে মনে হচ্ছে আপনি একজন অশিক্ষিত, কারণ আপনি একজন বাবার বয়সী লোককে এভাবে অপমান করতেছেন। চুপ থাক ফকিন্নির বাচ্চা। তোর কাছ থেকে আমার শুনতে হবে আমি ফকিন্নি না বড় লোক? আমারই ভুল হয়েছে এই ছোট লোক ফকিন্নিদের সাথে হাত দিয়ে কথা বলা। দূর, আমি এখানে আর থাকবোই না। আচ্ছা আঙ্কেল, থাক, বাদ দেন, ওর কথায় আপনি রাগ করেন না। আপনি এখানে দাঁড়ান, আমি ছবি তুলে দেই। আচ্ছা বাবা, ঠিক আছে। সুন্দর হইতাছে। আরেকটা পোজ দেন। হ্যাঁ, এটা ঠিক আছে। আরেকটা পোজ দেন। এই তো, এটা ঠিক আছে। এই নেন আঙ্কেল, আর কংগ্রাচুলেশন অটো কেনার জন্য। ঠিক আছে বাবা। আচ্ছা। আচ্ছা, যাই, আমার জুমকার একটু পরিষ্কার করি। আরে, তোর কত বড় সাহস, তুই আমার ফলো করতে করতে এখানে এসে পড়ছস? এই যে ম্যাডাম, আমি আপনাকে ফলো করতেছি না, আমি আমার গাড়ির কাছে আসছি। কি? এটা তোর গাড়ি? হ্যাঁ, এটা আমারই গাড়ি, আর এটার দাম 18 লক্ষ টাকা। তুমি এত বড় লোক হয়ে গরিবের সাপোর্ট দিলে যে তখন? কারণ আমার গরিব মানুষদের অনেক ভালো লাগে, কারণ তারা পরিশ্রমী, তাদের মন মানসিকতা অনেক ভালো। হ্যাঁ, আমি গরিব মানুষদেরকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি দেখেই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। একটা কথা সবসময় মনে রাখবেন, কখনো গরিব মানুষদেরকে অবহেলা অবজ্ঞা করবেন না। যদি করেন তাহলে কখনো সফলতা পাবেন না, কারণ অহংকার পতনের মূল। বুঝতে পারছেন আপনি? সরেন। হায় হায়, আমি যাচাই বাচাই না করে ছেলেটাকে কত অপমান করলাম। এখন তো মনে হচ্ছে আমি নিজেই ছোট লোক। আর যাই হোক, কারো সম্বন্ধে কোনো কিছু না জেনে কাউকে ছোট করা ঠিক না, আর সেটা আমি এখন বুঝতে পারলাম।